আজ এই ভিডিওটিতে আপনি এমন 5টি পদ্ধতির ব্যাপারে জানতে চলেছেন যেগুলি দৈনন্দিন কাজকর্মের মধ্যে অ্যাড করে আপনি আপনার ব্রেনকে বর্তমানের তুলনায় কয়েক গুণ বুস্ট করতে পারবেন এবং এর সাথে সাথে আপনার ফোকাস করা এবং সমস্যা সমাধানের ক্ষমতাও কয়েক গুণ বেড়ে যাবে। আর এই ব্রেন এক্সারসাইজগুলি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য নয়, যে কোনো ব্যক্তি এইগুলি ব্যবহার করে নিজের মেমোরি পাওয়ারকে কয়েক গুণ বাড়িয়ে ফেলতে পারবেন। নাম্বার 1, সকালে কার্যকলাপের সময় হাত বদলান। এই পৃথিবীতে প্রায় 90% লোকেরাই রাইট হ্যান্ডেড এবং 9% লোক হলো লেফট হ্যান্ডেড, কিন্তু এই পৃথিবীতে 1%-এর থেকেও কম লোক রয়েছে যারা কিনা তাদের দুটি হাতকেই সমানভাবে ব্যবহার করতে পারে। আর যদি আপনি ওই 1% ব্যক্তিদের মধ্যে না পড়েন, তাহলে প্রতিদিন সকালে কিছু কাজকে আপনি সেই হাত দিয়ে করুন যেই হাত দিয়ে আপনি সেই কাজগুলিকে করেন না, যাকে আপনি নিজের উল্টো হাত বলেন। মানে যদি আপনি একজন রাইট হ্যান্ডেড হয়ে থাকেন, তাহলে প্রতিদিন সকালে ব্রাশ করা, ব্রেকফাস্ট করা, মোবাইল ইউজ করা, কম্পিউটারের মাউস চালানো, লেখা, এই কাজগুলিকে লেফট হ্যান্ড দিয়ে করার চেষ্টা করুন। আর যদি আপনি একজন লেফট হ্যান্ডেড হয়ে থাকেন, তাহলে ওই সেম চেষ্টা আপনি রাইট হ্যান্ড দিয়ে করুন। এটি করে আপনি প্রতিদিন নিজের ব্রেনকে একটি চ্যালেঞ্জিং কাজ দিয়ে দেন, যার ফলে আপনার ফোকাস এবং ব্যালেন্সের উন্নতি ঘটবে। এটি করার ফলে আপনার ব্রেনে নিউরন কালেকশনগুলি শক্ত হবে এবং নতুন ব্রেন সেলস তৈরি হবে, যার ফলে আপনার ব্রেন অনেকটাই শার্প হয়ে উঠবে। ব্রেনের এই এক্সারসাইজ ঠিক তেমনই যেমন জিমে এক্সারসাইজ করে আপনি নিজের মাসলকে তৈরি করেন। প্রথম এই কাজগুলিকে করতে আপনার অনেক কঠিন লাগবে, ধীরে ধীরে এগুলি ইজি হয়ে যাবে। নাম্বার 2, দৈনিক 4টি পর্যবেক্ষণ ব্যায়াম। এই টেকনিকটিকে আপনি প্রতিদিন যে সকল লোকেদের সাথে সাক্ষাৎ করেন বা প্রতিদিন যে লোকেদের সাথে আপনার দেখা হয়, তাদের মধ্যে থেকে একজনের যে কোনো 4টি বিষয়কে আপনাকে ভালোভাবে অবজার্ভ করতে হবে। আর তারপর দিনের শেষে আপনাকে সেটিকে রিকল করতে হবে। আপনাকে মনে করতে হবে যে 4টি বিষয়কে আপনি নোটিশ করেছিলেন। উদাহরণ, আপনি হয়তো কারোর সাথে দেখা করলেন বা আপনি বাইরে ঘুরতে বেরিয়েছেন। আপনি কোনো ব্যক্তির যে কোনো 4টি বিষয়কে অবজার্ভ করুন: তার চশমা, তার ক্যামেরা, তার হেয়ার স্টাইল এবং তার টি শার্টের কালারকে। এই ছোট ছোট জিনিসগুলিকে অবজার্ভ করে দিনের শেষে সেগুলিকে রিকল করুন এবং দেখুন আপনার কি সেগুলি মনে আছে। যদি মনে থাকে, তাহলে পরের বার আপনি 4টের থেকে বেশি জিনিসকে মনে রাখার চেষ্টা করুন এবং লোকেদের সংখ্যাকেও 1 থেকে 2 জন, 2 থেকে 3 জন করে বাড়াতে থাকুন। লোকেদের পরিবর্তে আপনি অন্যান্য ফিজিক্যাল জিনিসকেও অবজার্ভ করতে পারেন। অ্যাকচুয়ালি হয় কি, আমরা প্রতিদিন দেখে তো থাকি অনেক জিনিসকে ঠিকই, কিন্তু বেশিরভাগ জিনিসকে আমরা ব্রেনে রেজিস্টারই করি না। কিন্তু এই অবজারভেশন গেমটির সাহায্যে আপনি আপনার মেমোরিকে শার্প করতে পারবেনই, তার সাথে সাথে আপনি একজন ভালো অবজারভারও হয়ে উঠবেন। নাম্বার 3, চপস্টিক দিয়ে খাও। আপনি কি কোনোদিন চাউমিন, ম্যাগি বা মোমো খাওয়ার জন্য চপস্টিক ব্যবহার করেছেন? যদি না করে থাকেন, তাহলে অবশ্যই চেষ্টা করে দেখবেন, কারণ চপস্টিক দিয়ে খাওয়ার কারণে আমাদের ব্রেনের পারফরমেন্স অনেকটাই ইমপ্রুভ হয়ে যায়। চপস্টিক দিয়ে খাবারকে খাওয়ার সময় নার্ভ সেলসের নিউ ব্রাঞ্চেস, যাকে ডেনড্রাইটস বলা হয়, তা গ্রো হয়। আর এই ডেনড্রাইটস ব্রেন সেলসের মধ্যে কমিউনিকেশন ইমপ্রুভ করে। এছাড়াও চপস্টিক দিয়ে খাওয়ার সময় আমাদের ব্রেন অ্যালার্ট থাকে এবং তার সম্পূর্ণ ফোকাসকে খাবারের দিকে দেয়, যার ফলে আমাদের ডাইজেশন পাওয়ারও ইমপ্রুভ হয়। নাম্বার 4, ক্লিনচিং ইয়োর ফাস্ট। এটা সবথেকে সিম্পল, ইন্টারেস্টিং এবং ইফেক্টিভ একটি টেকনিক। 2013 সালে মাউন্ট ক্লিয়ার স্টেট ইউনিভার্সিটির সাইকোলজিস্টরা একটি এক্সপেরিমেন্ট পেয়েছেন যে যদি 90 সেকেন্ড অবধি আপনি আপনার ডান হাতকে এইভাবে বন্ধ করে শক্ত করে চেপে রাখেন, এতে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, আপনার মেমোরি স্ট্রং হয়। আর যদি আপনি বাঁ হাতকে 90 সেকেন্ড অবধি চেপে রাখেন, তাহলে এটি আপনাকে কোনো বিষয়কে মনে করিয়ে দিতে সাহায্য করে, ব্রেনের স্টোরে কোনো ইনফরমেশনকে রিকল করতে সাহায্য করে। এই এক্সপেরিমেন্টটিতে 50টি আলাদা আলাদা কলেজ থেকে প্রায় 400 জন পার্টিসিপেন্ট করেছিল। রিসার্চারদের মতে ডান হাত শক্ত করে বন্ধ করে রাখলে ব্রেনের কিছু পেসিসিভ পার্ট, যা মেমোরিকে প্রসেস করে, সেই পার্টটি অ্যাক্টিভেট হয়ে যায়, যার ফলে কোনো কিছু মনে রাখতে বা রিকল করতে অনেক সাহায্য হয়। নাম্বার 5,
আপনার হার্ট রেট বাড়ানোর জন্য ব্যায়াম এবং ক্রিয়াকলাপ। হেলদি ব্রেনের জন্য মানে ব্রেনকে হেলদি রাখার জন্য সপ্তাহে কমপক্ষে 3 দিন রানিং, সুইমিং, বক্সিং বা সিম্পল 20 থেকে 30 মিনিটের এক্সারসাইজ খুবই জরুরি। এই সকল এক্সারসাইজ করার সময় আপনার হার্ট রেট বৃদ্ধি পায়, যার ফলে আপনার ব্রেনের হিপোক্যাম্পাস নামের অংশটি কিছুটা বেড়ে যায়। আর এই হিপোক্যাম্পাস ব্রেনের নতুন ইনফরমেশনকে স্টোর করার কাজ করে। আপনি এটাকে ব্রেনের ইনার হার্ড ড্রাইভও বলতে পারেন, যার ক্ষমতাকে আপনি এক্সারসাইজের মাধ্যমে বাড়াতে পারবেন। তাই সপ্তাহে কমপক্ষে 3 থেকে 4 দিন হার্ট রেটকে বৃদ্ধি করার মতো এক্সারসাইজ অবশ্যই করুন। এগুলিই ছিল 5টি টেকনিক যার সাহায্যে আপনি আপনার ব্রেনকে শক্তিশালী ও তীক্ষ্ণ বানাতে পারবেন। এই 5টি অভ্যাসকে যদি আপনি আপনার ডেইলি লাইফে অ্যাড করে নেন, তাহলে আপনার ব্রেন অনেক গুণ ফাস্ট হয়ে যাবে এবং আপনার ফোকাস, কনসেন্ট্রেশন, অবজারভেশন পাওয়ারও অনেক গুণ বেড়ে যাবে। বন্ধুরা, এই 5 অভ্যাসের মধ্যে কোন অভ্যাসটি বেশি চ্যালেঞ্জিং এবং ইন্টারেস্টিং বলে মনে হয়েছে তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।